নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৌশিক ডিজিটাল। আজ আপনাদের দেখাতে চলেছি বিহার স্টেট যে ফর্ম ফিল আপ তার এডিট অপশান চালু হয়েছে। 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত চলবে। আপনারা কিভাবে এডিট করবেন আর কি এডিট করতে পারবেন তা আপনাদের আমি একটি লাইভ অ্যাপ্লিকেশান এডিট করে দেখাচ্ছি। বন্ধুরা, প্রথমে যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন, গুগলে লিখে নেবেন স্টেট 2024 লিখে সার্চ করবেন। করার পর দেখুন প্রথমে যে ওয়েবসাইটটি এসেছে www.bsebstate2024.com এই ওয়েবসাইটটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখুন একটু ওয়েট করবেন, আপনাদের সামনে এইরকম পেজ চলে আসবে। দেখুন এখানে বলা রয়েছে প্রথমে প্রার্থী তারা নাম এবং আবেদন নম্বর ছাড়া সমস্ত ক্ষেত্র সংশোধন করতে পারেন। প্রার্থীদের জানানো হয় যে রিজার্ভেশনের সময় আপনি যদি আপনার ক্যাটাগরি, উপক্যাটাগরি থেকে তফসিল জাতি, তফসিল উপজাতি, অক্ষম থেকে অন্য ক্যাটাগরিতে পরিবর্তন করেন বা একটি পেপার থেকে উভয় পেপারে বিকল্প বেছে নেন, তাহলে প্রার্থীকে পরিমাণ সংশোধন করার বাধ্যতামূলক হবে, অন্যথা সংশোধন বৈধ হবে না এবং আপনার আবেদনটি অপরিবর্তিত থাকবে। এরপর দেখুন বলা হয়েছে স্টেট 2024-এর সমস্ত প্রার্থীদের জানানো হচ্ছে যে আপনার আবেদনপত্র ফটো এবং স্বাক্ষর সঠিক দৃশ্যমান কিনা তা পরীক্ষা করা বাধ্যতামূলক। যদি এটি সঠিক দৃশ্যমান না হয় আবার লগ ইন করুন এবং সঠিক ফটো এবং সিগনেচার আপলোড করুন, অন্যথা উপরের অনুপস্থিতিতে আপনার প্রবেশপত্র ভুলভাবে ইস্যু করা হবে এবং পরীক্ষার সময় আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। এটাই হবে সংশোধনের শেষ সুযোগ। এরপর কোনো সংশোধনের অনুরোধ বিবেচনা করা হবে না। এরপর আপনারা আপনাদের মোবাইল নাম্বারের ইউজার আইডি সেটি এবং যে পাসওয়ার্ডটি টাইপ করেছিলেন সেটি টাইপ করে নেবেন। আর যদি না মনে থাকে তাহলে ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড করে নেবেন, তাহলে আপনার মোবাইলে সেই পাসওয়ার্ডটি সেন্ড হয়ে যাবে। তারপর আপনারা মোবাইল নাম্বার সেটি টাইপ করে নেবেন আর পাসওয়ার্ড আপনাদের যেটি সেটি টাইপ করে নেবেন। এরপর লগ ইন অপশানে ক্লিক করে নেব। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি পপ আপ খুলবে। এখানে বলা রয়েছে সমস্ত প্রার্থীরা পেমেন্ট করার আগে ফর্মটি ভালোভাবে মিলিয়ে নেবেন, তারপর পেমেন্ট করবেন। এরপর আপনাদের সামনে দেখুন এই যে মেন পেজ সেটি খুলে গেছে। নিচে দেখুন রয়েছে ডেমি অ্যাডমিট কার্ড, এই অপশানটিতে ক্লিক করে নেবেন। এখানে আপনার সমস্ত ডিটেলস দেখা যাবে, অ্যাপ্লিকেশান নাম্বার, ক্যান্ডিডেট নেম, ডিস্ট্রিক্ট, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি এবং এক্সামিনেশান টাইম, দেখুন ডেট, এগুলি সব এক্স আছে, ক্রস চিহ্ন আছে। এগুলি আপনারা যখন ফাইনাল অ্যাডমিট কার্ড পাবেন তখন সেগুলিতে ফুল দেওয়া থাকবে এবং ছবি, সিগনেচার সে সব ঠিক আছে নাকি সেগুলি একবার প্রিন্ট করে মিলিয়ে নেবেন। আর যদি আপনাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে দেখুন এডিট ডিটেলস, এখানেও আপনারা ক্লিক করে এডিট করতে পারেন, কিংবা এই দেখুন ডাউনলোড রেজিস্ট্রেশন ফর্ম, এই অপশানে ক্লিক করার পরে নিচে দেখুন এডিট অপশান রয়েছে। এই অপশানে ক্লিক করার পরে দেখুন যারা 9, 10 পেপার 1 করেছেন এবং 11, 12 যদি আপনারা দুটোই করতে চান বোথ, তাহলে এগুলিও চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন নাম বাদে সমস্ত ডিটেলস চেঞ্জ করা যাবে। দেখুন ডিস্ট্রিক্ট, ল্যাঙ্গুয়েজ, মাদার্স নেম, কনফার্ম মাদার্স নেম, ফাদার্স নেম, কনফার্ম ফাদার্স নেম, ডেট অফ বার্থ, কনফার্ম ডেট অফ বার্থ, এগুলি সব চেঞ্জ করতে পারবেন। মেল, ফিমেল এটিও চেঞ্জ করতে পারবেন। এবার দেখুন ক্যাটাগরি, চাইলে সেটিও চেঞ্জ করে নিতে পারেন। আপনাদের যদি ভুল হয়ে থাকে তবেই চেঞ্জ করবেন, না হলে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এরপর আপনাদের যদি সার্টিফিকেট যেটি আপলোড করেছিলেন সেটি দেখে নেবেন ঠিকঠাক আপলোড হয়েছে কি না, আর যদি ভুল হয়ে থাকে তাহলে সেটিও চেঞ্জ করতে পারবেন। এবার দেখুন ন্যাশনালিটি ইন্ডিয়ান, সেগুলিও চেঞ্জ করতে পারবেন যদি ভুল সিলেক্ট করা হয়ে যায়। এবার দেখুন স্টেট, যদি বিহার স্টেট হয় তাহলে ইয়েস, না হলে নো। এরপর দেখুন এডুকেশনাল যে কোয়ালিফিকেশান ডিটেলস রয়েছে সেগুলিও সব চেঞ্জ করতে পারবেন। এ দেখুন রোল কোড, এই জায়গাতে বেশিরভাগের প্রবলেম হয়েছে। রোল কোড যে বিহার স্টেটের হলে আছে, অন্য স্টেটের বেশিরভাগের নেই, আর যদি থাকে তাহলে দিয়ে দেবেন। এরপর আপনারা যে ডিটেলসগুলি পূরণ করেছেন সেগুলি এবার ভালোভাবে মিলিয়ে নেবেন। এরপর সার্টিফিকেট যেগুলি আপলোড করেছেন, যেগুলি মার্কশিট, সেগুলি একবার ভিউ অপশানে ক্লিক করে দেখে নেবেন ঠিকঠাক আপলোড হয়েছে কি না, আর যদি ভুল আপলোড হয়ে থাকে তাহলে সেগুলিও চেঞ্জ করে নিতে পারবেন। এরপর নিচের দিকে নেমে যাবেন। নিচের দিকে নামার পর দেখুন সাবজেক্ট যদি ভুল চয়েস হয়ে থাকে তাহলে সেটিও ঠিক করে নিতে পারবেন। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনারা যদি দিতে চান তাহলে দিয়ে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। এরপর অ্যাড্রেস, সেগুলি যদি ভুল থাকে সেগুলিও চেঞ্জ করতে পারবেন। এরপর দেখুন রয়েছে ফটো এবং সিগনেচার, এগুলি সব ঠিকঠাক দৃশ্যমান আছে কি না, ভালোভাবে স্পষ্টভাবে বোঝাচ্ছে কি না সেগুলি দেখে নেবেন। এরপর সেভ অপশানে ক্লিক করে নেবেন। আর যদি আপনারা পেপার 1, পেপার 2 কিংবা ক্যাটাগরি চেঞ্জ হয়ে করে থাকেন তাহলে পেমেন্টটি করে নেবেন। এরপর ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন। বন্ধুরা,
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন।